প্রথম দিনের ২১শে বইমেলার বিকেল থেকে অনেকেই এসেছেন মেলায়। কিছু স্টলে এখনও চলছে সাজসজ্জার কাজ। মেলার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী HM মেহেদী হাসানের কাছে। মেহেদী, মেলায় লোক সমাগম কেমন দেখছেন? আজকে বিকেলেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন অমর একুশে বইমেলা, এবং তারপরেই উদ্বোধন শেষে তার যে পরিদর্শন, তারপরেই সর্বসাধারণের জন্য বইমেলার যে প্রাঙ্গণ সেটি খুলে দেওয়া হয়েছে। আপনি যেটি বলছিলেন সমাগমের কথা, প্রথম দিন সাধারণত বইমেলার উপস্থিতি একটু কম থাকে। আপনি দেখতে পাচ্ছেন এখনও সব স্টলের যেই কাজ পরিপূর্ণ করার সেটি কিন্তু এখনও সমাপ্ত হয়নি, এবং যেহেতু প্রকাশকদের মধ্যে অনৈক্য এবং মেলা বারবার পিছিয়েছে, সে কারণে মেলা হবে কি হবে না সেই সংখ্যাও প্রকাশকরা ছিলেন। তাই শেষ পর্যন্ত যখন সরকারে একটি সমঝোতা করেছে এবং ২৬শে ফেব্রুয়ারি, আজ বৃহস্পতিবার, এই দিনটাকে ধার্য করা গিয়েছে, তবে অনেক প্রকাশক শেষ সময়ে এসে যোগ দেয়াতে ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। তারপরও বড় বড় যে প্রকাশকগুলো রয়েছে তারা কিছুটা সামলে নিয়েছেন, তাদের অনেক বই তারা নিয়েছেন, এবং এখনও দেখতে পাচ্ছেন যে এখানে অব্যবস্থাপনা রয়েছে প্রচুর। স্টলের যে কাজ সেগুলো এখনও বাকি রয়েছে, এখনও এখানে প্রচুর শব্দ হচ্ছে, কাজের যেই বিভিন্ন কাটাকাটি, বিভিন্ন পেরেকের যে শব্দ, সবগুলোই এখানে দেখতে পাচ্ছেন। তো যার কারণে একটু অগোছালো, এবং এখানে যে নোংরা হয়ে বিভিন্ন জিনিস পড়ে আছে সেই পরিষ্কারটাও এখনো হয়নি। অর্থাৎ বইমেলার যে সার্বিকভাবে আজকে প্রথম দিন, তবে সেই জায়গা থেকে খুব বেশি যে গুছিয়ে উঠবে সেটিও খুব বেশি প্রত্যাশিত না বরাবরের যে অভিজ্ঞতায়। তবে বইমেলার প্রথম দিনে রোজাকে উপলক্ষ করে ভাবা হয়েছিল যে উপস্থিতি কেমন আসবে। সেই জায়গা থেকে আমি প্রকাশকদের সাথে কথা বলেছি, স্টলে ঘুরে দেখেছি, তারা যেটি বলছেন সেটি স্বাভাবিক যে ইফতারের কিছুক্ষণ আগে একটু কমে গিয়েছিল, পরবর্তীতে ইফতার শেষে কিন্তু আবার পুনরায় পাঠকরা এসেছেন, এখন দরদাম করছেন, ঘুরে ঘুরে দেখছেন, ক্যাটালগ সংগ্রহ করছেন। আগামীকাল যেহেতু ছুটির দিন, আগামীকাল সকাল 11টায় কিন্তু শিশু উপহার শুরু হবে। তো তারপর থেকেই আরও উপস্থিতি বাড়বে, পাঠক, ক্রেতা এবং লেখক প্রকাশকদের সবার সম্মেলনে এই বইমেলা জমে উঠবে সেই প্রত্যাশা করছেন সবাই। টিউলিপ। জানছিলাম বইমেলার খবর।